আজকে যাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা আছে, 3টা আইডিয়া দেব, যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন, যা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিও 3টা আইডিয়া, যেটা বাস্তবমুখী ব্যবসা, যা আপনার এই ব্যবসাগুলো সারা জীবন আপনি করতে পারবেন, আপনার কখনোই বন্ধ হবে না। 1 নম্বর হলো খাতা তৈরির ব্যবসা। খাতা তৈরি, যেটা আপনি বাসায় বসে খাতা তৈরি করতে পারবেন, আপনি ফ্যাক্টরি করে করতে পারবেন, আপনি হাতে করতে পারবেন, ম্যানুয়ালি করতে পারবেন, আপনার মতো করে আপনি যেমন ইনভেস্ট আছে, যত যেমন ব্যবসা আছে তেমনভাবে করতে পারবেন। সেটা হলো প্রথমত আপনার এই খাতা তৈরির ব্যবসা। দেখেন, শিক্ষা, আজকে আমি আছি, কালকে আমার ছেলে হবে, কালকে আমার নাতি হবে, সারা জীবনই থাকবে। মানে এই ব্যবসাটা আপনি সারা জীবনে কিন্তু করতে পারবেন। এখানে কয়েকটা ওয়ে আছে এই বিজনেসের, এই খাতার ব্যবসা বলি বা কনফেকশনারি না, শুধু খাতা তৈরির ব্যবসা বা খাতা তৈরি করে বিক্রি করা। আপনি প্রথম যদি আপনার ইনভেস্ট থাকে, আপনি একটা ফ্যাক্টরি করতে পারেন খাতা তৈরির। সেটা কি হবে, আপনার 1-1.5 লাখ টাকা হবে না, সেখানে আপনার 5 থেকে 10 লক্ষ টাকা আপনার বাজেট লাগতে পারে। সেটা আপনার নিজস্ব কাগজ ক্রয় করে সেটা আপনার মেশিনের মাধ্যমে, অটো মেশিনের মাধ্যমে আপনি খাতা তৈরি করবেন। একটা হচ্ছে আপনার কিছু ম্যানুয়াল ছোটো ছোটো মেশিন পাওয়া যায়, 1 থেকে 1.5 লাখ টাকার মতো হয়ে যায়। সেই মেশিন দিয়ে আপনি কিন্তু খাতা তৈরি করতে পারবেন। এছাড়াও আছে, আপনি যদি হাতে তৈরি করতে চান, ম্যানুয়াল বলতে একদম হাতে তৈরি করবেন, সেভাবে আপনি খাতা তৈরি করে বিক্রি করতে পারবেন। এছাড়াও যদি আপনি খাতা তৈরি করবেন না, আপনি ফ্যাক্টরি হবে না, আপনার ম্যানুয়াল হাতে কাজ করবেন না, কিছুই করবেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে বাংলা বাজার থেকে বা কোথাও হোলসেল থেকে ক্রয় করে নিয়ে এসে আপনি সেগুলো খুচরা বা পাইকারি বিক্রি করতে পারেন। এখন আমার মতে যদি আপনি খাতা বাড়িতে তৈরি করে বা ফ্যাক্টরি করে ছোটো করে ম্যানুয়ালও যদি ফ্যাক্টরি করতে পারলে সেখানে লভ্যাংশটা বেশি। তার মানে আপনি যদি এটা গ্রামে বা উপজেলা শহরের যে কোনো একটা জায়গায় যদি আপনি এটা শুরু করেন, হয়তো আপনার দেখা গেল যে আপনার লেবার কস্টটা কমায়, আপনি যে লাভটা, যদি আপনি কোথা থেকে ক্রয় করে বিক্রি করেন, সেখানে কিন্তু আপনার লাভটা কম হবে। আর যদি আপনি যদি অটো মেশিন করতে পারেন আরও ভালো, অথবা যদি আপনার ম্যানুয়াল হাতে আপনার লেবার দিয়ে যদি করাতে পারেন, তাহলে কিন্তু লভ্যাংশটা বেশি। কারণ এই কাগজগুলো কিন্তু প্রায় একই দাম। হয়তো আপনি বড় বড় ডিম কাগজ কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি বিভিন্ন প্রকার কাগজ কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে বাংলা বাজারে গেলে পাবেন, সেগুলো নিয়ে এসে আপনি ফাইন করে করতে পারবেন। এছাড়া যদি আপনি মেশিন চান, এখন ওয়েবসাইটে সার্চ দেন, খাতা বা বাইন্ডিং করা মেশিন পাওয়া যায়, অটো মেশিন পাওয়া যায়, ছোটো মেশিন পাওয়া যায়, বড় মেশিন পাওয়া যায় এবং মাঝারি মেশিনও পাওয়া যায়। আপনি একটা ছোট্ট প্রতিষ্ঠান নিয়ে এর পাশাপাশি আদার্স অনেকগুলো নিয়ে কনফেকশনারি করতে পারেন। জাস্ট কনফেকশনে আপনার একটা সাইনবোর্ড, কিন্তু আপনি যে উৎপাদন করে বিক্রি করতেছেন সেটা কিন্তু মানুষের ওখান থেকে হোলসেল নেবে। আপনার যে প্রোডাক্ট, যে খাতাগুলো তৈরি করতেছে, সেই খাতাগুলো তো সে হোলসেল নেবেই। এছাড়াও সাথে আপনি বাংলা বাজার থেকে বা স্টেশনে মাল কিছু নিয়ে এসে আপনার দোকানে রাখলেন পাইকারি বিক্রি করার জন্য, আপনার সেগুলো থেকে লাভ হচ্ছে। পাশাপাশি আপনার যে ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডটা আপনি তৈরি করছেন, কাগজ খাতা যে আপনি তৈরি করতেছেন, সেটা আপনি দেখেন ইউটিউব বা গুগলে সার্চ দিলে খাতা কীভাবে তৈরি করে সব দেখা যাবে, দেখতে পারবেন। সেগুলো নিয়ে আপনি বিভিন্ন ওই দোকান থেকে বিক্রি করবেন। এছাড়াও যদি বলেন আপনি পজিশন নেবেন না, আপনার নির্ভর করবে আপনার মনের উপরে বা আপনার অর্থের উপরে, আপনি পজিশন নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এই যেখানে বাসা তৈরি করবেন, তৈরি করার পরে এগুলো নিয়ে আপনি বিভিন্ন দোকানে যারা কনফেকশনে আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আবার কিছু স্কুল আছে, কলেজ আছে, যেগুলোতে প্রচুর খাতা লাগে, স্যারদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে একটু পরিশ্রম করতে হবে প্রথমে। যখন আপনার একটা আপনার একটা খাতা যখন একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল, তখন কিন্তু আপনাকে স্কুল কলেজের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো দিবেন এবং আপনার সুনাম হয়ে যাবে। অমুক কাগজ দেন, একটু লাভটা কম করার চেষ্টা করবেন। প্রথমত বিজনেস দাঁড় করাতে হলে দেখা গেল যে অবশ্যই লাভটা আপনাকে কম করে দাঁড় করাতে হবে। 2, দেখেন, আপনার পুঁজি 1 থেকে 1.5 লাখ টাকা, স্বপ্ন কিন্তু আপনার বড়, পুঁজি আপনার কম কিন্তু স্বপ্ন বড়। এটাই বাস্তব। আমাদের স্বপ্ন থাকতে হবে, যেটা আমরা করতে পারি। স্বপ্ন বলতে ওই স্বপ্ন না, যেটা আমার টার্গেটফুল স্বপ্ন, যে আমি এই জিনিসটা করবো। আপনি একটা প্রিন্টিং মেশিনের
ব্যবসা করতে পারেন। এখন দেখেন, প্রিন্টিং মেশিন তো অনেক টাকা লাগবে। একটা প্রিন্টিং মেশিন আবিষ্কার করতে গেলে আমার একটা আইডিয়া 20 লাখ বা 30 লাখ টাকা নিচে পারবেন না। কিন্তু এই 20 লাখ 30 লাখ টাকার ব্যবসা আপনি করতে পারবেন 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে। সেটা হলো আপনি একটা কম্পিউটার নেন, সেখানে আপনাকে ডিজাইন জানতে হবে। আপনি যেমন প্রিন্টিং মেশিনে কী কাজ হয়, ভিজিটিং কার্ডের কাজ হয়, ব্যানারের কাজ হয়, আপনার বিভিন্ন পোস্টারের কাজ হয়, সামনে সিজন আছে পোস্টারের কাজ হয়, লিফলেটের কাজ হয়। এই যে প্রেসের যে কাজগুলো, আপনি জাস্ট একটা কম্পিউটার নিয়ে একটা রুম নিয়ে আপনি প্রিন্টিং সাইনবোর্ড লেখেন, লিখে আপনি একটা কম্পিউটার ডিজাইন করে ওখানে বসেন। কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে ডিজাইন কিন্তু জানতে হবে। এখন আপনি যদি ডিজাইন না জানেন, তাহলে কিন্তু আপনাকে যারা ডিজাইন জানে, করতে জানে, যারা গ্রাফিক ডিজাইন জানে, তাদেরকে কিন্তু একটা নিয়োগ দিতে হবে। এবং আপনি যদি পারেন কোথাও ট্রেনিং করে শিখে 3 মাস 4 মাস ট্রেনিং করে শিখে আপনি কিন্তু দাঁড় করতে পারেন। এখন দেখেন, আপনি সাইনবোর্ড দিচ্ছেন প্রিন্টিং মেশিন, এটা কী করে সম্ভব? হ্যাঁ, এখন আপনাকে এটাকে যারা প্রিন্টের অর্ডার দিক না করে, আপনার কাছে কিন্তু কম্পিউটার আছে, সব কিছু জানা আছে। আপনার প্রিন্ট কীভাবে অর্ডার নিতে হয়, কোন কাগজে কত পিসের হয়, এগুলো কিন্তু আপনার জানতে হবে প্রিন্টিংয়ের কাজগুলো। আপনি জাস্ট ওখানে বসে অর্ডার নিলেন যে ভাই ঠিক আছে, আপনার এই ভিজিটিং কার্ডটা আছে, এই কার্ডটা আমি 1000 পিস এত টাকা বা 2000 পিস এত টাকা অর্ডার নিলেন, তাকে স্যাম্পল দিলেন, চলে গেলেন। আপনি কোনো শহরে, বড় শহরে যাদের প্রিন্টিং মেশিন আছে, এখন তো অনলাইন যুগ, আপনি তাদেরকে সাথে যোগাযোগ রাখেন যে আমার এই কাজ করতে হলে এত কন্ট্যাক্ট, এই কাজগুলো এত কন্ট্যাক্ট। আপনাকে যাইতেও হবে না, অনেকে করতেছে কিন্তু। আপনি জাস্ট এখান থেকে মেলে পাঠা দেন ডিজাইনটা, ওরা প্রসেস করে প্রিন্ট করে আপনাকে কুরিয়ার সার্ভিস পাঠা দেবে। হ্যাঁ, আপনারা তার সাথে কথা বলবেন যে কবে ডেলিভারি, তার মেশিন খালি আছে কিনা। আপনারা যে পাঠিয়েছে তাকে বলবেন ভাই আপনি এটা কাজটা 3 দিন পরে পাবেন। আপনি এর মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়ে এসে আপনি কিন্তু মাঝখানে লাভটা করেন। লাভ কিন্তু আপনারই বেশি, কারণ হলো আপনি ডিজাইনের টাকা নিচ্ছেন, ওখানে জাস্ট প্রিন্টিং কস্ট আপনার কম, কারণ আপনি 30 লাখ বা 40 লাখ টাকা ইনভেস্ট করতে হলো না। আপনি সেখানে দিলেন, আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে কিন্তু আপনি জাস্ট লাগবে একটা রুম, একটা কম্পিউটার রুম, একটা কম্পিউটার আর একটা পজিশন, এই আপনার পুঁজি আর আপনার দক্ষতা। নাম্বার 3 দেখেন, এলপিজির ব্যবসা। প্রতিনিয়তই এই এলপিজির ব্যবসা কিন্তু আপনার মার্কেটিংয়ে চলে আসতেছে। আপনি যে কোনো শহরে বা উপশহরে বা থানা লেভেল যে কোনো জায়গায় আপনারা পজিশন নেন, নিয়ে এখানে আপনার মোটামুটি 30 থেকে 40টা বোতল যদি আপনি নেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে। পজিশন নিয়ে আপনি দোকান স্টার্ট করলেন। এখানে মনে রাখবেন এলপিজি ব্যবসা কিন্তু 2 প্রকার হয়, একটা হলো সিএনজি, একটা এলপিজি। সিএনজি হলো যেটা বাসা বাড়িতে ডাইরেক্ট লাইন পাইপ, সেটাকে বলে সিএনজি। আর এলপিজি হলো জাস্ট বোতল। আপনি একটা পজিশন নিয়ে ওখানে 40 বা 50টা বোতল নিয়ে ব্যবসা শুরু করবেন। দেখেন, এর পাশাপাশি আপনি এলপিজি যে চুলোগুলো আছে, ওদের 5টা 10টা বা 10টা সাইজের চুলো রাখলেন, পাশাপাশি আপনার চুলো সার্ভিসিং রাখলেন। মানে এই যে আপনি বিজনেসটার একটা ধীরে ধীরে, এখন দ্বারা এমন হতে পারে যে আপনার চুলা সার্ভিসিং করে ঘর বাড়ি উঠে যাবে, এমন হতে পারে চুলা বিক্রি করে ঘর বাড়ি উঠে যাবে, এমন হতে পারে। আর এলপিজি যে বোতলটা বিক্রি করবেন, সেটা কিন্তু আপনাকে লাভজনক হবে। দেখেন, এই ব্যবসা কিন্তু নতুন না, পুরাতন, কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমার দেখা মতে যারা এই দোকানগুলো দাঁড় করাইছে, তারা কিন্তু এখনও টিকা আছে। কারণ হলো তারা, আপনাকে টিকা থাকতে হলে আপনাকে কাস্টমার ভালো ব্যবহার করতে হবে, আর হোম সার্ভিস দিতে হবে 24 ঘন্টা। আপনার একটা ভিজিটিং কাজ করতে হবে। প্রতিটা বাসায় কিন্তু এখন এলপিজি ইউজ করে। আপনি সেখানে ভিজিটিং কার্ড দিয়ে আসেন, তাদের সাথে যোগাযোগ করে আসেন। আপনি যে কোনো সময় লাগলে, এমনও আছে যে আপনি হয়তো হোম সার্ভিস দিচ্ছেন, তার গ্যাস ফুরাই না, হয়তো আরও 1-2 দিন পর একটা আইডিয়া করতেছে ফুরাবে, আপনি তাকে পাঠিয়ে দেন। আপনার যখন ফুরাবে তখন লাগা রাখবেন, আর লাগা রাখলে আমাকে একটা রিং দেন, আমি সেই বোতলটা নিয়ে আসবো। এই যে সার্ভিসিং, আপনি এইভাবে যদি আপনার শহরে, উপশহরে বা থানা শহরে বা ইউনিয়ন পর্যায়ে যদি সার্ভিস দিতে পারেন, আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন। দর্শক, ব্যবসার বিকল্প কিছু নয়। আমি যে আজকে আপনাদেরকে 3টা আইডিয়া দিলাম, 3টা আইডিয়াই কিন্তু আপনি সারা জীবন করতে পারবেন। শুধু আজকে কিন্তু তা না, এই ব্যবসা, 3টে ব্যবসা কিন্তু সারা জীবন থাকবে। আপনি যদি সৎ হন, হনেস্ট হন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন, অবশ্যই আপনি সারা জীবনে এই ব্যবসায় আপনি বড় হতে পারবেন। আজকে হয়তো আপনার আজকে হয়তো আপনাকে ছোট আছেন, শুরু করছেন, এখান থেকে ধীরে 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 ব্যবসা কিন্তু বাড়াবে। কেউ কিন্তু বসে থাকবেন না। আপনার অভিজ্ঞতা হবে, আর একটার সাথে কী যোগ দেওয়া যায় দিবেন। আপনার অভিজ্ঞতা হবে, আপনার এমন এমন সময় তো হয়তো আজকে আমরা বলতেছি প্রিন্টিং মেশিন নাম দিচ্ছেন, কোনো এক সময় প্রিন্টিং মেশিন করে নেবেন। হয়তো এখন নাম দিচ্ছে এলপিজি, হয়তো এলপিজি যেটা বলছি আমরা, এলপিজিটা দেখা যাচ্ছে যে আপনার এখন আছে রিটেলার, আপনি একসময় ডিলার হবেন। হ্যাঁ, এই যে তারপরে আপনার কাছে যে ইয়ার ব্যবসাটা, যেটা খাতা কলম ব্যবসাটা, আপনি একসময় হয়তো, এখন ইনভেস্ট কম আছে, আপনি একসময় নিজেই অটোমেশন করে ফেলবেন।
এইভাবেই কিন্তু ব্যবসা আগে। ব্যবসাতেই আমি মনে করি যে বিজনেসটাই হলো আপনাকে লাভজনক বা বড় আকার করতে পারে। চাকরি কখনো আপনাকে লাভ ক্রিয়েট করতে পারে না। ব্যবসায়ী আপনাকে ছোট থেকে বড় করতে পারে। চাকরি চাকরি, আপনার সার্ভিস এর মধ্যে আপনি সীমাবদ্ধ। কিন্তু যদি ব্যবসা আপনি একবার আল্লাহ যদি আপনার খেয়াল হয়, আপনি যদি সৎভাবে করতে পারেন, আপনি একটা বড় বিজনেস ম্যান হয়ে যাবেন। পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।